ছোটবেলায় রিমির কাছে তার বাবা ছিলেন এক কঠোর পুলিশ। রিমির খুব ইচ্ছে ছিল বন্ধুদের সাথে মাঝরাত পর্যন্ত আড্ডা দেওয়া আর যখন তখন ফাস্টফুড খাওয়া। কিন্তু বাবা সুজিতবাবু সবসময় বলতেন, রিমি, নিয়ম মানতে শেখ। আজ যেটাকে আনন্দ ভাবছিস, কাল সেটাই তোর শরীর আর সময়ের বড় ক্ষতি করবে। রিমি বিরক্ত হয়ে একদিন বলেই ফেলল, বাবা, তুমি সারাক্ষণ কেন আমাকে আটকাও? তুমি কি চাও না আমি একটু স্বাধীনভাবে বাঁচি? বাবা শান্ত গলায় উত্তর দিয়েছিলেন, স্বাধীনতা মানে উশৃঙ্খলা নয় রে মা। আমি চাই তুই এমন এক শক্ত ভিত তৈরি করিস যাতে কোনো ঝড় তোকে টলাতে না পারে। সেদিন রিমি গটগট করে নিজের ঘরে চলে গিয়েছিল। কিন্তু আজ যখন রিমি এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির প্রজেক্ট লিডার, তখন সে বাবার সেই শাসনের গুরুত্ব হাড়ে হাড়ে টের পায়। অফিসের ক্লান্তিকর কাজের চাপের মাঝেও সে যখন নিজের শরীর আর নিয়মানুবর্তিতা বজায় রাখতে পারে, তখন তার চোখে বাবার মুখটা ভেসে ওঠে। গত রাতে বাবা ফোন করেছিলেন। ক্লান্ত রিমি ফোন ধরতেই ওপাশ থেকে চেনা গম্ভীর অথচ স্নেহ মাখা গলার আওয়াজ এলো, মা, সময় মতো খেয়েছিস তো? বেশি রাত জাগিস না কিন্তু। রিমির চোখ ভিজে এলো। সে মুচকি হেসে উত্তর দিল, জানি বাবা, তুমি ঠিকই বলতে। তোমার ওই শাসনগুলোই আজ আমাকে একা লড়াই করার শক্তি দিয়েছে। আমি ভালো আছি বাবা, খুব ভালো আছি। সে বুঝতে পারল সুজিতবাবুর শাসন আসলে কোনো শৃঙ্খল ছিল না, তা ছিল এক বাবার পক্ষ থেকে মেয়ের ভবিষ্যতের জন্য তৈরি করা একটি অভেদ্য রক্ষা কবচ।